আজকে আমার রেসিপি আমের আচার। এই আচারটা খেতে আসলেই অনেক মজার। আমের খোসা খেতে যে এত মজার হয় সেটা আসলে এই আচারটা না খেলে বোঝাই যাবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে এই সহজ রেসিপিটা আমরা দেখে আসি। খোসা সহ আমের আচার তৈরির জন্য আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আমগুলোকে এভাবে স্কয়ার শেপ করে কেটে নিয়েছি। টকবগে ফুটন্ত গরম পানিতে আমগুলোকে ডুবিয়ে রাখবো 10 মিনিট। কিছুটা লবণ মিক্স করে দিব। আমের চামড়াগুলোর কালারটা চেঞ্জ হলেই এগুলোকে পানি থেকে তুলে নিব। স্টেইনারে পানি ঝরিয়ে নিয়েছি। পানিটা একদম শুকিয়ে নিতে হবে। একটি ছড়ানো প্লেটে টিস্যু রেখে এর উপর আমগুলো ঢেলে দিব। ফ্যানের বাতাসে আমগুলো পুরোপুরি শুকিয়ে নিব। রোদে শুকানোর ব্যবস্থা থাকলে আমগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে। আমে পানি থাকলে সে আম দিয়ে আচার তৈরি করলে বেশি দিন সংরক্ষণ করা যাবে না। আমের পানিটা শুকিয়ে গেছে, এখন চলে যাব মশলা তৈরিতে। নিয়ে নিয়েছি একটি তেজপাতা, 4টি এলাচ, 3 টুকরো দারচিনি, 5টি শুকনো মরিচ, 6-7টি আস্ত রসুনের কোষ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ মৌরি। চুলায় একটি প্যান বসিয়ে মশলাগুলোকে হালকা করে টেলে নিব। মরিচগুলোকে ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সবগুলো মশলা। হালকা আঁচে মশলাগুলোকে মুচমুচু করে টেলে তুলে নিব। এরপর মশলাগুলো ব্লেন্ড করে নিব। চলে আসলাম আচার তৈরিতে। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। যোগ করছি 1 টেবিল চামচ আদা কুচি, তেজপাতা, রসুনের আস্ত কোষগুলো। এগুলোকে ভেজে নিব। যখন এগুলো থেকে ফ্লেভার বের হবে তখন এর সাথে যোগ করব আখের গুড় 1/2 কাপ এবং চিনি 1/2 কাপ। আরও যোগ করব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো এবং 1 চা চামচ লবণ। এখন এই সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে দিব। গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে আমগুলো ঢেলে দিচ্ছি। এখন ওগুলোকে একটু নেড়ে দিব। দিয়ে দিব কাসুন্দি 1 টেবিল চামচ। কাসুন্দি না থাকলে সরিষা বাটা ইউজ করলেও হবে। এ পর্যায়ে দিয়ে দিব ভিনেগার 1/2 কাপ। ভিনেগার দিলে আচারটি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। ভিনেগার এবং চিনির পানিতে আমগুলো ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিব 3টি শুকনো মরিচ। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করব। যে মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব 2 টেবিল চামচ। আমার আচারটা হয়ে এসেছে। এবার ঢাকনা দিয়ে দিব। আমি এখন দিয়ে দিব 1/4 চামচ বিট লবণ। আচারটা হয়ে গেলে এর উপরে তেল ভেসে উঠবে। আমার আচারটা একদমই হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিব। তাহলে তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের আচার। এখন আমি এটাকে সার্ভ করব। খোসা শুদ্ধ আমের আচারের টেস্ট আসলেই অনেক মজা। মাংস ভাত অথবা ডাল ভাতে আচার খেতে খুবই ভালো লাগে। তাহলে এভাবেই খুব সহজে আমরা টক ঝাল মিষ্টি আমের আচারটা তৈরি করে ফেলবো। আজ আর নয়, ওকে, আল্লাহ হাফেজ।